অবিশ্বাস্য শব্দটাও বড্ড ক্লিশে এই ম্যাচটার সামনে। ক্রিকেট অনিশ্চয়তায় ভরপুর এক খেলা, যা আজ হারে হারে টের পেল লাক্কাতুরা। নিশ্চিত হারা ম্যাচটা জিতে গেল রংপুর। ক্যাপ্টেন্স নক ক্রিকেটে বহুল প্রচলিত এক শব্দ, যার ব্যবহার হয় হরহামেশা, কিন্তু চর্মচোখে দেখা যায় কম। আজ সেটাও দেখে ফেলল সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। আর এসব কিছু করলেন একজন উইকেট রক্ষক ব্যাটার, রাইডারদের অধিনায়ক নুরুল হাসান সোহান, রংপুরের নায়ক। শেষ ওভারে দরকার ছিল ২৬ রান। ক্রিজে সোহানের সঙ্গী নবম ব্যাটার। আশা বলতে যা কিছু ছিল তা পুরোটাই ক্যাপ্টেনকে ঘিরে, কিন্তু কাইল মায়ার্সের প্রথম বলটা বাতাসে ভাসিয়ে বাউন্ডারি ছাড়া করবার পর আত্মবিশ্বাস বেড়ে যায় কয়েক গুণ। পরের বলটা গড়িয়ে মাঠ ছাড়ে, এরপর আবারও ৪, পরের বলে ছক্কা। ৬ বলে ২৬ থেকে রংপুরের প্রয়োজন তখন ২ বলে ৬। মাঠের বাইরে থেকে অবিশ্বাসে চিৎকার করতে থাকেন বরিশালের কাপ্তান। মাঠে উলটপালট দৌড়ে ফিল্ড সেট আপ করে বোলারকে সাহস দেন রিয়াদ মুশি, কিন্তু সোহানের সামনে অসহায় কাইল মায়ার্স। প্রথম বলে বাউন্ডারির পর শেষ বলে হজম করেন বিশাল ছক্কা। টানা ৬ষ্ঠ জয় রংপুর রাইডার্সের। এর আগে হারতে থাকা ম্যাচটায় রংপুরকে সঠিক পথে রাখেন দুই পাকিস্তানি, ইফতেখার আহমেদ এবং খুশদিল শাহ। দুজনেই করেন সমান ৪৮ করে রান। তবে তাদের বিদায়ে আবারও বিপদে পড়েছিল রংপুর, যদিও সে সব কিছু এক ফুৎকারে উড়িয়ে দেন তাদের ক্যাপ্টেন। মাঝে শেখ মেহেদী অবস্ট্রাক্টিং দ্য ফিল্ড আউট হলে উত্তেজনা ছড়ায় মাঠে, কিন্তু সবকিছু প্রশমিত করেন সোহান। দিনের শুরুতে সময়টা ছিল নাজমুল শান্ত এবং তামিম ইকবালের। দুজনের ধীরস্থির শুরুর পরও জুটিতে আসে ৮১ রান। ৩০ বলে ৪১ রান করেন শান্ত, আর ৩৪ বলে ৪০ করেন তামিম। তাদের বিদায়ে ছোট্ট একটা ধাক্কা খায় বরিশাল, যদিও তা ভালোভাবেই সামাল দেন কাইল মায়ার্স এবং তাওহিদ হৃদয় সেভাবে নিজেকে মেলে ধরতে না পারলেও দলকে বড় সংগ্রহ এনে দিতে শেষ পর্যন্ত ব্যাট করে যান মায়ার্স। সঙ্গে ফাহিম আশরাফের ক্যামিওটা দারুণ কাজে লাগে বরিশালের। শেষ পর্যন্ত ২৯ বলে ৬১ রান করে দলকে ১৯৭ রানের পুঁজি এনে দিয়েছিলেন ক্যারিবিয়ান ব্যাটার। যদিও শেষ পর্যন্ত দলকে হারিয়েছেন তিনি, আর তাকে একটা জীবন উপহার দিয়ে ভিলেন হয়ে যাওয়া সোহান হয়ে গেছেন শেষ বেলার হিরো। নিয়ন মোহাইমেন, সময় সংবাদ।